হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। 2025 জানুয়ারি তোমার কেমন যাবে? এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, ফায়ার এলিমেন্টের। এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু 2025 জানুয়ারি তোমার কেমন যাবে? এরিস, লিও, সেজিটেরিয়াস। এরিস তোমার কেমন যাবে? দ্য সান। বছরের প্রথম মাস তোমার দুর্দান্ত কাটতে চলেছে এবং তোমার হেলদি বাউন্ডারি সেট হবে। মানুষজনের থেকে তুমি কিন্তু অনেক কিছু লেসন শিখেছ এবং শিখছো, রাইজ একটা করবে। আমি দেখব হচ্ছে জানুয়ারি মাসে তোমার লাভ রিলেশনশিপ, ফ্যামিলি এবং কেরিয়ারের উপরে কেমন থাকছে। লাভ রিলেশনশিপে যথেষ্ট পজিটিভ কোনো ব্যক্তির উপর একদম পুরো নজর রেখেছ, কাউকে প্রচুরভাবে চাও, কোনো ব্যক্তিকে প্রচুরভাবে চাও, স্ট্রং রেখেছ, কিন্তু সেই ব্যক্তির উপর ফোকাস রয়েছে যে ব্যক্তির ডিসিশান কে নেবে। হতে পারে তোমরা কন্ট্যাক্টে অনেকে রয়েছ বা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছ, অপেক্ষায় রয়েছ যে ওই ব্যক্তি কবে ফোন মেসেজ করবে বা হয়তো তোমার সঙ্গে একটা বোঝাপড়া করবে, যে তারই অপেক্ষায় রয়েছ যে কবে সে সুদিন আসবে। এবং হচ্ছে সেইটা কিন্তু হতে চলেছে, কারণ সেটা যে তোমার একটা যে অপেক্ষা, যে প্রতীক্ষা, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু অবসান হতে চলেছে। তুমি শিওর থাকো এবং আর তোমার জগতে ওই ব্যক্তি ইনভলভ করবে। ওয়ার্ল্ড একটা তোমার যেন মনে হয় ফুলফিল হয়ে যাবে। কেউ তোমাদের সম্পর্ক থেকে বেরিয়েও যেতে পারে, যে হয়তো হতেই পারে অনেকের ক্ষেত্রে মাইন্ড গেম প্রচুর হয়তো চলতে পারে, বেরিয়েও যেতে পারে। অথচ এই মাসে তোমার কিন্তু একটা ওয়ার্ল্ডে একটা কিছু বিষয় এন্ড হবে এবং হচ্ছে কোনো সার্কেল বা কোনো কার্মিক ব্যক্তি এবং তুমি যার অপেক্ষায় ছিলে সে অপেক্ষার কিন্তু অবসান হবে। একটা রিইউনিয়ন হতে পারে এবং কোনো ব্যক্তি তোমাদের রিলেশনশিপের মাঝখান থেকে কোনো নেগেটিভ এনার্জি, কোনো ব্লকেজ, কোনো ব্যক্তি হতে পারে চলে যেতে পারে, যে দিমাকে দিনরাত হয়তো ঘুরে বেড়াচ্ছে, সে এনার্জি সেটার কিন্তু হিল হতে পারে, যেটা জানুয়ারি মাসে তোমার জন্য কিন্তু পজিটিভ। এরিস তোমার হচ্ছে ফ্যামিলি যথেষ্ট পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে সম্পর্ক সবার সঙ্গে। একটু আদ্র রাগ অভিমান হতে পারে, টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় নিয়ে মনোমালিন্যও হতে পারে। পরিবারের মানুষজনের সঙ্গে সামান্য আপ ডাউন এনার্জি থাকবে এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা থাকবে, তোমার ব্যালেন্সেও থাকবে। সবাই কিন্তু অল ওভার দেখতে গেলে তোমার ফ্যামিলি কিন্তু যথেষ্ট ভালো থাকছে এরিস জানুয়ারি মাসে। স্যাড, অ্যালোন, মনোমালিন্য এটা কিন্তু থাকছে। রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টাও কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু পজিটিভ থাকছে দেখতে গেলে উভয়ে। এবং তোমার কেরিয়ারের নিউ বিগিনিং কিছু হতে চলেছে বা নতুন কোনো অধ্যায় সূচনা হচ্ছে, এবং যেখানে হয়তো তোমার মন চাইবে না অথচ তুমি সেখানে জয়েন করতে পারো। বা টাকা পয়সা রিলেটেড কোনো বিষয়ে হয়তো তুমি যে জব বা বিজনেস করছো, যেখানে তুমি মন তোমার লাগছে না অথচ তোমাকে এই মাসে সেটা করে যেতে হবে। বা যারা তোমরা নতুন কোনো জব বিজনেসে যাচ্ছ, হয়তো যেটা তোমার মন চায়নি তুমি সেটাই করে যাচ্ছ এই রকম, বা হয়তো তোমাকে জয়েন করতে হবে। এই জব বা বিজনেসের জন্য বা কেরিয়ার রিলেটেড বিষয়ের জন্য তোমাকে যাতায়াতও করতে হতে পারে, প্লেস চেঞ্জ হতে পারে। এবং হচ্ছে অবশ্যই অনেকের ক্ষেত্রে এই মাসে তুমি কিন্তু নতুন কোনো অর্থনৈতিক সোর্স কিন্তু পেতে পারো, যথেষ্ট পজিটিভ থাকছে। এবং রিলেশনশিপ আর ফ্যামিলির ক্ষেত্রে সামান্য আপ ডাউন বা হয়তো একটু আধটু ফেস হতে পারে, কিন্তু পজিটিভ কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার কিন্তু জানুয়ারি মাসে রিলেশনশিপের উপরে। কি করা উচিত এরিস জানুয়ারিতে? কি করা উচিত এরিস লাভার্স? ভালোবাসো, যার উপর এতটা প্রেম, এতটা টান, লাভ ফিল করো, ইউনিভার্স যেন বুঝতেই পারে যে তুমি এই মানুষটিকে চাও। এই ব্যক্তি মেল ফিমেল হতে পারে বা তুমিও মেল ফিমেল হতেই পারো। এই ব্যক্তি তোমার লাভার্স, তোমরা অনেকে প্রচুর পরিমাণে একটা কানেকশান ফিল করো, কোনো স্পিরিচুয়াল জার্নি বা হয়তো সোল কন্ট্রাক্টে রয়েছে এরকম। এই মানুষটির প্রতি যেন আলাদা রকম একটা তোমার কানেকশান ফিল হয় তোমার সবসময়ের জন্য, এবং তুমি লাভ ফিল করো, যে পজিটিভ থাকো। প্রেম ভালোবাসাকে কমাবে না এই ব্যক্তির প্রতি, দেখাবে না, কিন্তু মন থেকে সবসময়ের জন্য পজিটিভ থাকবে। ফ্যামিলিতে যদি কোনো আপ ডাউন সিচুয়েশান থাকে বা খারাপ কিছু হয়ে থাকে, তুমি সেটাকে ইগনোর করে যাওয়ার চেষ্টা করো। কেরিয়ারের ক্ষেত্রে তুমি কিন্তু বাদ দেবে না। নিউ বিগিনিং যেটা আসছে বা যেটা তোমাকে ঈশ্বর আল্লাহ দিচ্ছে, তুমি সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নাও। পরে তুমি যা করবে, কিন্তু বর্তমান সেটাতে ভালো থাকার চেষ্টা করো। যদি কোনো কারণে তুমি ছেড়ে দাও, হয়তো তোমাকে অনেকটা টাইম পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে, বা হয়তো তোমাকে এক্সট্রা যারা জব বিজনেসে রয়েছো
মন চাইছে না, ভালো লাগছে না, যা খুশি করে দেবে, তাহলে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। তাই কেরিয়ারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবে। আর ফ্যামিলির ক্ষেত্রে, লাভের ক্ষেত্রে, মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে শেখানো পর্যন্ত। অনেকে তোমরা জিজ্ঞাসা করো যে লাভ রিলেশনশিপ মানে কি লাভার্স? নয়, হাজব্যান্ড ওয়াইফও হয়। লাভার্স মানে লাভ রয়েছে যে সম্পর্কে, এখানে ফ্যামিলির হতে পারে, কিন্তু লাভার্স এবং ফ্যামিলি আর বাকি জনের মধ্যে রিলেশনশিপ সম্পূর্ণ আলাদা। লাভ সবার প্রতি রয়েছে, কিন্তু প্রেমিক প্রেমিকা, হাজব্যান্ড ওয়াইফের লাভ সবার সঙ্গে নয়। তো তার জন্য লাভার্স মানে এখানে হাজব্যান্ড ওয়াইফও এবং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকম তুমি যে সিচুয়েশানে রয়েছ। তো এইরকমভাবে কিন্তু তোমার জানুয়ারি মাস কাটতে চলেছে, এবং তোমার কি করা উচিত, গাইডেন্সটি অবশ্যই ফলো করবে। এবার দেখবো হচ্ছে লিও। লিও পুরো পাওয়ারে, জানুয়ারি তোমার জন্য দুর্দান্ত। কিন্তু লিও তোমাদের ফায়ার এনার্জি, সব থেকে বড় কথা, তোমরা ফায়ার এনার্জিতে রয়েছো। সান এসেছে আর হচ্ছে কুইন এসেছে, দ্য এমপ্রেস, সেখানেও ফায়ার এনার্জি। সাবধানে থাকো, সাবধানে থাকো। রাগ, ইগো এই সকলকে খুব বেশি হাবি করবে না নিজের উপরে। কেমন থাকছে লিও তোমার লাভ রিলেশনশিপ, তোমার ফ্যামিলি এবং তোমার কেরিয়ার? লাভ রিলেশনশিপের নিউ বিগিনিং হচ্ছে, নতুন অধ্যায় সূচনা হচ্ছে। অনভিজ্ঞের মতো ভুলভাল ডিসিশান নিয়ে নাও, বা রাগের বশে তুমি অনেক কিছু ফালতু কিছু করে দিতে পারো। সেই ধরনের ঘটনা একদম ঘটাবে না। এবং রিইউনিয়ন অবশ্যই হতে চলেছে, বা হচ্ছে দুর্দান্ত কিন্তু সময় কাটতে চলেছে জানুয়ারি মাসে। ভবিষ্যৎ নিয়ে হয়তো কোনো ডিফারেন্স রয়েছে, বা কোনো ঝামেলা নিয়ে, সম্পর্কের ফিউচার নিয়ে হয়তো তুমি মাঝে মাঝে অন্ধকার দেখতে পেতে পারো, যে ভবিষ্যৎ কী হতে পারে। না হলে কিন্তু সম্পর্কে যথেষ্ট দুর্দান্ত কিন্তু বিষয় থাকছে, কোনো রকম ব্লকেজ নেই, ঝামেলা নেই। কেবল তোমার থিঙ্কিং হতে পারে, বা হয়তো একাধিক মানুষ ইনভলভ হলে, কি কোনো থার্ড পার্টি ইনভলভ হলে, সেক্ষেত্রে তুমি হয়তো দেখতে পাবে অন্ধকার। না হলে এনজয়। চিন্তা ভাবনাকে একটু তোমাকে ক্লিয়ার রাখতে হবে, কারণ হচ্ছে দুটোই পেজের কার্ড এসেছে। অনভিজ্ঞের মতো কোনো থার্ড পার্টিকে ইনভলভ ঘটাবে না, বা হচ্ছে যদি থার্ড পার্টি ইনভলভ ঘটে থাকে, সেটাকে তুমি কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করো। দুটো পেজের কার্ড এসেছে, অনভিজ্ঞের মতো কোনো কিছু করতে যাবে না, বিপদে ফেঁসে যেতে পারো। যেমনটা খুশি তেমনটা কিন্তু কাঁদাতেও পারে। এই জানুয়ারি মাসের লিও রিলেশনশিপের জন্য একটু স্ট্রং থাকো, অনভিজ্ঞের মতো কিছু করতে যাবে না। রিলেশনশিপে কিছুই যদি না করো, তবে কিন্তু সম্পর্ক ঠিক থাকবে। নিজের থেকে আগ বাড়িয়ে থার্ড পার্টি ইনভলভ করানো, কিংবা থার্ড পার্টি ইস্যু, কিংবা থিঙ্কিং মানুষজনকে নিয়ে, কিন্তু তোমার এই মাসে বিপজ্জনক হতে পারে, সাবধানে থাকবে। আর হচ্ছে ফ্যামিলিতে, ফ্যামিলি যথেষ্ট ভালো থাকছে, কোনো চাপ নেই। ফ্যামিলির মানুষজন তোমার সাপোর্টে থাকবে এই মাসে। কারোর সঙ্গে রাগ, ইগো হতে পারে, বিরক্তিকর, টাকা পয়সা রিলেটেড, কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে একদম পেজ পেজ পেজ। একটু লিও সাবধানে থাকবে, পেজের কার্ড প্রচুর আসছে। তো নিজের রাগ, ইগোকে একটু ব্যালেন্সে রাখার চেষ্টা করো। আবারও পেজের কার্ড এসেছে ফ্রেন্ড, সাবধান। অনভিজ্ঞের মতো কোথাও কিছু করতে যাবে না। সোজা কথায় বলতে গেলে লিও, তোমার জানুয়ারি মাসে তুমি চুপচাপই থাকো, সাইলেন্স থাকো। যা করছো কর্ম বা যা কিছু, তুমি চুপচাপ ধীরে ধীরে করে যাও। কোনো জায়গাতে একদম নাক গলাবে না, ইনভলভ করাবে না কিছু, না হলে কিন্তু বিপজ্জনক। কারণ প্রচুর পেজের কার্ড আসছে, প্রচুর পেজের কার্ড আসছে। ভিক্টরি থাকছে এখানেই, দেখো সব কিন্তু তোমার হাতেই নষ্ট হবে যদি তুমি আগ বাড়িয়ে কিছু করতে যাও, বা হয়তো কোনো ডিসিশান নাও। পেজের কার্ড এসেছে, রিলেশনশিপে যথেষ্ট ভালো, রিইউনিয়নও পজিটিভ থাকছে। কিন্তু তুমি যদি কিছু আগ বাড়িয়ে থার্ড পার্টি ইনভলভ, বা হচ্ছে কোনো ব্যক্তিকে নিয়ে এসে কোনো ঝামেলা তৈরি করো, থিঙ্কিং কিছু করো, সেখানে খারাপ হতে পারে। ফ্যামিলিতেও রাগ, ইগো যদি বাড়িয়ে ফেলো, তাহলে ফ্যামিলিতেও সম্পর্ক খারাপ হতে পারে। মানে পুরোটা তোমার উপর ডিপেন্ড করছে। কেরিয়ারে কি থাকছে, কেরিয়ারে কিন্তু যেমন ছিল তেমনই থাকবে। কিছু একটা ইস্যু নিয়ে কনফিউশন ক্রিয়েট হতে পারে, এবং সেখান থেকে তুমি বেরিয়ে যাবে। কোনো স্ট্রং হয়তো তোমার ঈশ্বর আল্লাহর উপর আস্থা রয়েছে, বা কৃপা রয়েছে তোমার উপরে, যেখানে তুমি যতবারই সমস্যায় ফাঁসবে, ততবারই তুমি ওভারকাম করে যাবে। এবং এই যে লাস্ট এই কথাটাই আমি একটু আগে বলেছিলাম, যে চুপচাপ থাকো হারমিট স্টেজে। রিলেশনশিপ, ফ্যামিলি এবং তোমার কেরিয়ারে তুমি চুপচাপ শান্তিতে থাকার চেষ্টা করো, হারমিট স্টেজে থাকো, যেন তুমি আছো এটা না যেন কেউ বুঝতে পারে। ঠিক আছে, নিজের থেকে কিছু করতে যাবে না। তার জন্য তোমাকে বলা হচ্ছে এই রকম জায়গাতে থাকো, কারণ 3 জায়গা বিপদ তোমার হাত থেকেই হবে, তুমি নিজের থেকেই করবে, কিন্তু বাইরে থেকে কোনো কিছুই থাকছে না। তাই নিজেকে একটু সামলে রাখো, রাগ ইগোকে সামলে রাখো, কারণ তুমি ফায়ার এনার্জির।
কারণ এই সাল কিন্তু ফায়ারের সাল, মার্চের। অবশ্যই রাগ, ইগো, খিটখিটে মেজাজ থাকবে। কি করা উচিত? খুবই ভালোবাসো তুমি। একজন মানুষকে খুবই ভালোবাসো, যার সঙ্গে তোমার হয়তো ওপেন সিচুয়েশন, ফ্যামিলির সঙ্গে খুব কানেকশান এমন হতে পারে, বা হাজব্যান্ড বা ওয়াইফ, তোমার সোল কন্ট্যাক্টে রয়েছে কোনো ব্যক্তি যে বা যাকে তুমি প্রচুর ভালোবাসো, লাভ কেয়ার প্রচুর রয়েছে। অবশ্যই সেটা ব্যালেন্সে থাকবে, তার প্রতি তুমি লাভ কেয়ার দেখাও, ঠিক আছে? বা হয়তো এখানে পেজের মতো হয়তো এমন হতে পারে, পেজের কার্ড এসেছে যে তুমি দেখাও অনেক কিছু কিন্তু করো না কিছু। এখানে তোমাকে বলা হয়েছে যে অবশ্যই তুমি প্রেম ভালোবাসা প্রোভাইড করতে পারো, কারণ এই যে মাসে যে তোমার লাভার্স রয়েছে পাশে, সে অবশ্যই তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, এমনও হতে পারে। যথেষ্ট কিন্তু পজিটিভ লাভ রিলেশনশিপের জন্য, কিন্তু নিজে কিছু করতে যাবে না। ফ্যামিলিতেও যথেষ্ট পজিটিভ থাকছে, স্ট্রং থাকছে, নিজের উপর শুধু ফোকাসটি রাখবে, এবং তোমাকে বলা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ বানিয়ে রাখার চেষ্টা করো। আর হচ্ছে কেরিয়ারের জন্য দেখো, মন মস্তিষ্কে টাকা পয়সা ঘুরে বেড়াচ্ছে, তুমি ডিসিশান নেবে ভেবে চিনতে। অবশ্যই টাকা পয়সাও গেন করতে পারো। অ্যাকচুয়ালি দেখতে গেলে 3টি পয়েন্টে তোমার জন্য, তুমি যদি স্ট্রং থাকো, তুমি যদি ঠিকঠাকভাবে ডিসিশান নাও, তাহলে কোনো চাপ নেই। না হলে ভুল ডিসিশানে এই মাসে তোমাকে কিন্তু বিপদে ফেলাবে, ঠিক আছে? তার জন্য সাবধান। তো এই রকম কিন্তু কাটতে চলেছে লিও। এবার দেখব হচ্ছে সেজিটেরিয়াস, ধনু ফায়ার এনার্জি। এই যে ফায়ার এনার্জি তিনটেই এসেছে, তোমরা ফায়ার এলিমেন্টে অবশ্যই ফ্রেন্ড আরও ক্লিয়ার হয়ে যাও। ধনু, তোমার এই মাস কেমন যাচ্ছে? তোমার ঈশ্বরালার কৃপা থাকছে। ধনু, তোমার ঈশ্বরালার কৃপা রয়েছে এই মাসে, তোমার চাপ নেওয়ার কোনো দরকার নেই। তোমার হচ্ছে রিলেশনশিপ, তোমার ফ্যামিলি, আর হচ্ছে তোমার কেরিয়ার। রিলেশনশিপে তোমার হচ্ছে যে ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক বর্তমান নেই, সেই ব্যক্তি রিটার্ন করতে পারে। তুমি চুপচাপ অপেক্ষা করে যাচ্ছ, অবশ্যই সে অন্য কোনো ব্যক্তির কাছে রয়েছে, তো সে ছেড়ে তোমার কাছে ফিরবে। পারিবারিক কোনো ইস্যু থাকলে সেটিও হিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও রয়েছে, যার কারণে এই যে ব্যক্তি তোমার থেকে দূরে রয়েছে রিলেশনশিপে, সে কিন্তু তার জন্য ফিরতে পারছেন না। ব্ল্যাক ম্যাজিকের কারণে বা কোনো ফ্যামিলি এনার্জির জন্য থার্ড পার্টিতে রয়েছে। আর এই মাসে কিন্তু এগুলো হিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তোমার কিন্তু একটু আপ ডাউন সিচুয়েশান ফেস করতে হতে পারে। ফ্যামিলিতে মানসিকভাবে সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। একটা ডিপ্রেস তোমাকে ফিল করাতে পারে। কেউ তো তোমার উপর পাওয়ার দেখাচ্ছে, কোনো কিং বা কুইন, যে হয়তো সবসময়ের জন্য তোমাকে নজর রাখে। বেশ স্ট্রং এনার্জি রয়েছে। তুমিও যেমন কম নও যে তোমার ফায়ার এনার্জি, তেমনি সে ব্যক্তিও প্রচুর দ্বন্দ্ব হতে থাকে কোনো মেল বা ফিমেলের সঙ্গে, যেটা এই মাসে তার সঙ্গে দ্বন্দ্ব তোমার বজায় থাকছে। এবং কেরিয়ারের জন্য যথেষ্ট পজিটিভ। তুমি কর্মক্ষেত্রে গ্রো তোমার আসবে অবশ্যই, উইল অফ ফরচুন। যারা তোমরা নিউ জব বিজনেসের জন্য ট্রাই করছো, তো অবশ্যই তোমার জন্য আসছে ফ্রেন্ড নিউ জব বিজনেসের ক্ষেত্রে। আর যারা রয়েছে, তোমাদের প্রমোশন হতে পারে। বিজনেসের, জবের জন্য, কেরিয়ারের জন্য জানুয়ারি মাস তোমার জন্য সুবর্ণ সময়। উইল অফ ফরচুনের পর আর কিছু বলাই যাবে না একদম। কমিউনিকেশন, তোমরা সোশ্যাল মিডিয়াতেই হয়তো অনেক গ্রোথ করতে পারো এই মাসে, এবং কোনো ফিমেল ব্যক্তির থেকে দূরে থাকবে। ফিমেলের থেকে দূরে থাকবে এই মাসে, বা ফিমেলকে ইগনোর করে যাবে তোমার কেরিয়ারে। আর কিন্তু তোমার ফ্যামিলি এবং হচ্ছে তোমার লাভ রিলেশনশিপে একটু টাফ থাকতে পারে, কিন্তু কেরিয়ারে যথেষ্ট পজিটিভ থাকছে। লাভ রিলেশনশিপে যে ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল থার্ড পার্টিতে, সেখানে কিন্তু একটা ব্লকেজ বড় মাপে রয়েছে, ফ্যামিলি ইস্যু আর কিন্তু ব্ল্যাক ম্যাজিক। তার জন্য কিন্তু একটা সমস্যা চলছে, ওই বিষয়টা কিন্তু চলতে পারে। আর ফ্যামিলিতে যার সঙ্গে তোমার ফাইট হয় প্রায় সময়, মনোমালিন্য হতে থাকে, কারণ তুমি ফায়ার এনার্জি, খিটখিটে মেজাজ, তো সেটা কিন্তু তোমার বজায় থাকবে। নাহলে অল ওভার কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে। কিছু চেঞ্জ তুমি দেখতে পাবে দু জায়গাতেই। এবং কেরিয়ারের জন্য তো দুর্দান্ত কিন্তু এই মাস তোমার জন্য। কি করা উচিত? খুশি আনন্দে থাকো, থার্ড পার্টিকে ইগনোর করার চেষ্টা করো। থার্ড পার্টি ইস্যুকে নিয়ে বেশি ভাবতে যাবেন না। ফ্যামিলি নিয়ে একদম ইনসিকিউর ফিল করবে না। অনেকে তোমরা পালানোর চেষ্টা করো, যে অশান্তি হচ্ছে তো পালিয়ে যাব, এটি করতে যাবে না। চুপচাপই থাকো, ধৈর্য ধরে থাকো, নেগেটিভ ভাবতে যাবে না ওই ব্যক্তিকে। কেরিয়ারে তো দুর্দান্ত, জাস্টিস, দুর্দান্তভাবে তুমি কর্মক্ষেত্রে ফোকাস করো। এই দুটোকে সাইডে রেখে দাও, যে আমার হচ্ছে না তো বাবা থাক সাইডে, ঠিক আছে? দুটো বিষয় নিয়ে একদম হেডেক নিতে যাবে না। দুটোই কিন্তু পেন তোমাকে দিতে পারে। এক হচ্ছে লাভ রিলেশনশিপ, এক হচ্ছে ফ্যামিলি।
এ দুটো কিন্তু তোমাকে চাপ দিতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি নেগেটিভ চিন্তাভাবনা করবে না ফ্যামিলির মানুষকে নিয়ে। আর হচ্ছে থার্ড পার্টি ইস্যুকে একদম হাইলাইট করতে যাবে না বা বেশি থিঙ্কিংয়ে আনবে না। তুমি কর্মতে সবথেকে বেশি জানুয়ারি মাসে ফোকাস করো। তাই দিন রাত আমি শুধু কর্মই করে যাব, ঠিক আছে? কর্মতে সবথেকে বেশি ফোকাস রাখো। অল ওভার তোমার কিন্তু যথেষ্ট ভালো থাকছে সেজিটেরিয়াস। তো ফ্রেন্ড কেমন লাগলো জানো, তো ফ্রেন্ড কেমন লাগলো জানি, তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। জানুয়ারি মাসের যথেষ্ট তোমাদের কম বেশি আপ ডাউন। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। জানুয়ারি মাসের জন্য বেস্ট অফ লাক।